এখন গ্যাস্ট্রিকের কেন হচ্ছে? আপনি যদি আনন্যাচারাল খাবার খান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অর্গানগুলো দিয়েছে, যেখান থেকে ইন্টেস্টাইন, লিভার এবং স্টোমাক যে অ্যাসিড এবং এনজাইম সিক্রেট করে খাবারটাকে হজম করে, সেই হজম প্রক্রিয়ার জন্য তো আপনার রিয়েল খাবারের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে। আমরা যে আনরিয়েল খাবার খাই, সে আনরিয়েল খাবারের জন্য তো আনরিয়েল সিস্টেম আল্লাহ তৈরি করে নাই। তার মানে হচ্ছে রং খাবার হজম হবে না, এটাই স্বাভাবিক। আমরা ওভার ইটিং, আমাদের সমস্যা আছে, তারপরে আমাদের লাইফস্টাইল, আমরা স্যানিটারি লাইফস্টাইল আছে, তারপরে আমাদের নবী রাসূলের সুন্নাহগুলো ছিল, এগুলো আমরা অ্যাপ্লাই করি, গ্যাস্ট্রিক থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা 40 বার চিবিয়ে খাও। আমরা তো 40 বার চিবিয়ে খাই না, আমরা তসবিহ কিন্তু 100 বার পড়ি, কিন্তু খাবার ক্ষেত্রে বসলে আমরা যতটুকু খেয়ে ফেলতে পারি। রাসূল বলছেন তোমরা 1/3 খাও, এটাও অনেকে পারি না। রাসূল বলছে খাওয়ার সময় পানি খাও না। আমরা মসজিদে দেখেছি আমি যে একদম খাবার সাথে পানি নিয়ে বসছে, রাসূল সাল্লাল্লাহু খেতে মানা করছেন খাবারের সাথে। তারপর হচ্ছে খাবার যখন আমরা পানি খাই, ডাইজেস্টিভ এনজাইমগুলো ডাইলিউট হয়ে যায়, তখন এনজাইম ঠিক মতো কাজ করতে পারে না। সারাদিন পানি খাবেন, খাবারের সাথে না, সারাক্ষণ পানি খান, মুড়িকে হাইড্রেট রাখেন। হাদিসে আসছে যে তারা 2 মাস কোনো তার ঘরে রান্না হয় নাই, র খাবার খেয়েছেন। আমরা 3 বেলা রান্না করে খাই। র খাবারের মধ্যে একটু নিউট্রিশন ফ্যাক্ট বেশি থাকে, রান্না করা খাবার দরকার আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনারা জানেন, উনি মাংসকে বলছেন লাক্সারি ফুড। এবং এই রাসূল ইসলামের এই নির্দেশনাগুলো, রাসূল ইসলামের যে মাংস খাওয়ার যে সাহাবারা কন্টিনিউ করছেন, অনেক স্টোরি আপনারা আছে, আজকে শহর বলতে পারলাম না, কিন্তু রাসূল ইসলাম মাংস খেতেন ওয়ান্স ইন এ ওয়াইল। উনি ল করেছেন যে আমার দেশে যদি কেউ পরপর 2 দিন মাংস খায়, তাকে জেলে যেতে হবে। আর আমরা আমার উত্তরসূরি, আমরা মাংস প্রতি বেলায় খাই, ব্রেকফাস্টে আমরা মাংস খাই। মাংস হজম করার জন্য সেই পরিমাণে আমাদের অ্যাসিড প্রোফাইল আমাদের থাকে না। মাংসটা লাক্সারি ফুড, আমরা প্ল্যান্ট বেসড খাবার খাই, অনেক রোগ থেকে আস্তে বেরিয়ে আসতে পারবো। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে, যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন, যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ অনুযায়ী চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। Good luck, give me high five. Say bye bye to the doctor. Yeah.